শুভ সকাল বন্ধুরা। তো আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে ভিডিওটা একটু তাড়াতাড়ি শুরু করতে পেরেছি। তো দেখো, আজ অনেক দিনের পর এক কাপ চা রেডি করে নিয়ে বসছি। ওদিকে হাজব্যান্ডের টিফিন পুরো রেডি, আর এদিকে আমি একটা ব্রেড সেঁকে নিয়েছি, ছিল ওটা, সেটা ভাবলাম খেয়েই নিই। আর একটু বিস্কিট আর একটু দুধ চা নিয়ে বসেছি। তো আমার প্রিয় হচ্ছে দুধ চা, তো অনেক দিন হয়ে গেল দুধ চা নিয়ে বসতে পারছি না। তো আজকে একটু সুযোগ পেয়েছি, একদম সদ্ব্যবহার করার জন্যে বসে পড়েছি। কিন্তু আবার টেনশন হচ্ছিল যে দেরি না হয়ে যায়। দেখো, হাজব্যান্ড বেরিয়ে গেছে, ঝটপট করে চাটা খেয়ে নিয়েই আমি এদিকে ভাত আর এদিকে ডালের জন্যে জলটা বসিয়ে দিয়েছি। চাল আর ডালটা কিন্তু আমি অনেক আগেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তো এগুলো ভিজিয়ে রাখলে কি হয়, একটু তাড়াতাড়ি কিন্তু হয়ে যায়। তো দেখো, হয়ে গেছে, জলটাও ফুটে এসছে, আমি চালটা দিয়ে দিচ্ছি। আর ভাত আর ডালটা একসাথে বসিয়ে দিলে কি হবে, আমি আদার্স কাজগুলোও সেরে নিতে পারবো, এখানে দাঁড়িয়ে থাকতে হবে না। তো এই জন্যেই ভাবলাম চলো তাড়াতাড়ি করে রান্নাটা চাপিয়ে দিই। আর সব কিছু তো একা হাতেই করে নিতে হবে। তো আজকেও মেয়ের স্কুল আছে, আজকে দিনটা হলো শুক্রবার, তো সেই জন্যে অনেক ব্যস্ত। দেখো, এদিকে ডালের জলটাও ফুটে গেছে, তাই ভাবলাম ডালটাকেও দিয়ে দিই। তো এইগুলো হয়ে গেলে অনেকটা কাজ কিন্তু আমার এগিয়ে যাবে। আবার মুসুর ডালটা ভাবলাম যে একটু ফুটে যাক, না হলে মুসুর ডালের উপরে যে ফেনা ফেনাটা ভাসে ওটাকেও ফেলে দিতে হবে। তো দেখো, আগে এইসব কাজ মানে একা করতেও পারতাম না, আর এত বুঝতামও না কী করলে কি হবে। আস্তে আস্তে শিখেছি, সবটাই কিন্তু নিজের অভিজ্ঞতা, কেউ হাতে করে শিখিয়ে দেয়নি। আসলে পড়াশুনো করতে করতে বিয়ে হয়ে গিয়েছিল, তারপর তো সবটাই বলতে পারো নিজে ঠেকে ঠেকে শেখা, একটা কথা আছে না, ঠিক সেই রকম। মানে বিয়ের পরেই পুরো সংসারটা আমাকেই মানে দেখতে হয়েছে, আমার সংসার নিজেকেই গোছাতে হয়েছে, নিজেকেই সমস্তটা একা হাতে ম্যানেজ করতে হয়েছে। তো এখন সবটাই শিখে গেছি, সবটাই পারি। দেখো, ডালের ওপর থেকে যে ফেনাটা আর কি উতলিয়ে পড়ে, সেই ফেনাটাকে আমি তুলে ফেলে দিয়েছি। এদিকে দুটোই ফুটতে শুরু করেছে। চলো এবার নিশ্চিন্ত, এবার আমি ঘরে চলে আসলাম বিছানাটা গোছানোর জন্য। তো এই একটা কাজ থেকে যায়, বিছানা গোছানো। মেয়ে পারে, কিন্তু মেয়ে বেড কভারগুলো ভালো করে গোছাতে পারে না, ওই জন্য বলে মা তুমিই গুছিয়ে নাও। মশারি টশারি তো থাকে না, যেহেতু এসি চলে, তো ভাবলাম ঠিক আছে চলো আমিই গুছিয়ে নিচ্ছি। এদিকে ঘর পুরো উল্টোপাল্টা হয়েছিল, সমস্তটা গুছিয়ে পরিষ্কার করে নেব, নিয়ে তারপর আবার ততক্ষণে আমার ভাত ডালটা হয়ে যাবে, তারপর গিয়ে বাকি রান্নাটা আমি আগিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা কেমন আছো সকলেই? আশা করি সকলেরই সব কিছু ভালোই চলছে। তো যারা ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে, এবং আমার চ্যানেলের নাম মৌসুমীর সংসার, বুঝতেই পারছো, তাহলে আমার বন্ধু হবে, আমার সংসারের একজন হবে, এটাই আশা করব তোমাদের কাছ থেকে। আর দেখো, মানে ভিডিওটা শুরু করেছি বেশ কিছুদিন হয়েছে, কিন্তু একটাই দুঃখের বিষয় জানো তো, সাবস্ক্রাইবার বাড়ছে না। তো মাঝে মাঝে ভাবি কি, এত কাজের মধ্যেও এই যে ক্যামেরা নিয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে হয়, তো কাজটা এখনও পর্যন্ত চালিয়ে যাচ্ছি, জানি না কিছু আদৌ রেজাল্ট আসবে নাকি। তো চলো, এই ভেবেই চালিয়ে যাচ্ছি। দেখো, গল্প করতে করতে ঘরটা কিন্তু গোছানো হয়ে গেছে। এবার আমি চলে এসেছি কিচেনে, ওদিকে ডালটাও হচ্ছে আর ভাতটা হয়ে গেছে, ভাতটাকে আমি উপর দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো, যেহেতু অনেক দূর থেকে এই সমস্ত সবজি টবজি নিয়ে আসতে হয়, তো হাজব্যান্ড কালকে নিয়ে এসছে প্রায় 2.5 কিলো মতো আলু। তো আলুটা ঢালা হয়নি, এই ছোট্টর একটা কিনেছিলাম, আলু পেঁয়াজ আদা এইসবগুলো রাখার জন্যে। তো নিচের যে থাকটা দেখছো, এর মধ্যে পুরোটাই আলু থাকে, দেখো পুরো ভর্তি হয়ে গেছে। 2.5 কিলো আলু মানে আমাদের 1 সপ্তাহ তো চলেই যায়। তো একেবারেই নিয়ে আসে অনেক দূর থেকে, এতটা তো বয়ে বয়ে নিয়ে আসতে হয় বলো, সেই জন্যে। আর এই দেখো, এই রকম সাইজের ছোট ছোট বাঁধাকপিগুলো এখানে কিন্তু সারা বছরই মোটামুটি পাওয়া যায়। তো এই বাঁধাকপি দুটো ছিল, ভাবলাম চলো ডালের সাথে বাঁধাকপির একটা সবজি বানাই, তো ভালো হবে, সেই জন্যে নিয়ে বসে পড়েছি। বাঁধাকপিটা একটু কুচি কুচি করে কাটতে হবে, এটাতেও একটু টাইম যায়। তো ডালটা যতক্ষণে সিদ্ধ হচ্ছে ততক্ষণে আমি বাঁধাকপিটা কেটে নেব। আর এখন তো সেই শীতকাল না, শীতকালে আমি বাঁধাকপি খুব একটা সিদ্ধ করতাম না, কিন্তু এখন তো যাই হোক একটু গরমের ভাব, মানে একটু গরম বলবো না, সরি, অনেকটাই গরম পড়ে গেছে। তো এখন বাঁধাকপি খেতে গেলে কিন্তু আমি ভালো করে সিদ্ধ করে নিয়েই রান্না করি। তো সেই জন্যে দেখো ভালো করে কেটে নিচ্ছি, কারণ আরও একটা আছে এরকম ছোট ছোট, দুটো বাঁধাকপি কাটবো, তো একটু সময় তো লাগবেই। তো ভাবলাম চলো সেই জন্যে বাঁধাকপিটা আগেই কুচিয়ে নিই। তো এইরকমই ছোটো ছোটো কাজগুলো, এই সবজি টবজিগুলো যদি একটু কাটা থাকে না, দেখবি ঝটপট রান্না হয়ে যায়। যদি কাটা না থাকে তাহলেই হয়ে যায় লেট, মানে একবার উপরে ওঠো, একবার নিচে বসো, বসে বসে কাটো। আমি আবার বটি ছাড়া ছুরি দিয়ে একদম কাটাকাটি করতে পারি না, এই একটা আমার প্রবলেম। হ্যাঁ, পেঁয়াজ টমেটো এগুলো একটু কুচি করে নিতে পারি রান্নার সময়, বাকি কোনো কিছুই আমি ছুরি দিয়ে কাটি না। তো দেখো,
এই যে উচ্ছে দিয়ে আজকে বানাচ্ছি তিতার ডাল। তো উচ্ছেটা একদম ছাকা তেলে গোল গোল করে কেটে ভাজা করে নিয়েছি, আর নামালাম না, ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দিচ্ছি পাঁচফোড়ন আর রাঁধুনি একটু বেশি করে মিক্স করে নিয়েছি। মানে এখনকার পাঁচফোড়নে তো দেখবে একদম রাঁধুনি থাকে না। আর এর সব থেকে হাসির কথা কি জানো তো, এখানে আমেদাবাদে মানে গুজরাটে এখানে কিন্তু পাঁচফোড়ন পাওয়া যায় না। পাঁচফোড়নটাও আমি কলকাতা থেকে নিয়ে আসি। তো সেই পাঁচফোড়ন আর রাঁধুনিটা এক্সট্রা করে কিনে নিয়ে আসি, সেইগুলো একটু মিশিয়ে নিই বেশি করে। তো রাঁধুনিটা বেশি থাকলে দেখবে খুব মানে একটা সুন্দর স্মেলও আসে আর টেস্টটাও বাড়ে। তো দেখো একেবারে ফোড়নটা দিয়ে ফোড়নের সাথে উচ্ছেটাকে মিশিয়ে নিয়েছি। আর ওই যে ডালটা প্রথমে সিদ্ধ বসিয়েছিলাম, ওর মধ্যে পরে এসে আমি ডাঁটাটাও অ্যাড করে দিয়েছিলাম, একটু সজিনার ডাঁটা দিয়েছি এর মধ্যে, খেতে কিন্তু খুব ভালো হয়। আর ডাঁটাটাও সিদ্ধ হয়ে গেছে ওর সাথে। এবার এটাকে আমি একটু ফোড়ন দিয়ে দিলাম। তো তোমরা কারা খেয়েছো তিতার ডাল, আর যারা খাওনি তারা অবশ্যই করে খাবে, আর যারা আরও অন্যরকম করে বানিয়ে খাও তারাও কিন্তু রেসিপিটা বলো আমাকে, তাহলে আমিও ট্রাই করব। এই দেখো একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর এত সুন্দর একটা সুগন্ধ বেরোয় না বন্ধুরা, কি বলবো, খুব সুন্দর হয় খেতে। এই ডালটা কিন্তু আমরা সকলেই ভালোবাসি, মানে মেয়েও ভালোবাসে। তো ভাবলাম চলো সকাল সকাল করে দিই, মেয়ে যেহেতু দুপুরের খাওয়াটা খাবে না, তো সেই জন্য একটু তাড়াহুড়ো করে এই ডালটা বানিয়ে দিলাম যাতে ও খেতে পারে। তো দেখো হয়ে গেছে ডালটা। মিষ্টি ডালে আমি দিই না একদমই, তো একটু লবণ কম ছিল সেটা দিয়ে দিলাম টেস্ট করে। এই দেখো ডালও হয়ে গেছে, তারপরে সবজিটাও করে নিয়েছিলাম, সেটা আর আমি ভিডিও করিনি। তো এই যে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি ডাল আর সবজি দিয়ে, আর এদিকে আমি নিয়েছি খাবারটা রেডি করে। তো খেয়ে নেব। খাওয়া দাওয়া কমপ্লিট বন্ধুরা। দেখো বাইরে রৌদ্র, দেখো কি পরিমাণে রৌদ্র, বাবা রৌদ্রটা দেখেই মনে হয় আবার আমাকে বেরোতে হবে। তো এই দেখো এই টবগুলো ছিল বলে একটু লঙ্কা গাছ লাগিয়েছিলাম বন্ধুরা। এটা বলো তো কী করলে ঠিক হবে, যেই লঙ্কা গাছগুলো ফুল আসার মতো হচ্ছে না, দেখো পাতাগুলো কেমন একটা মানে কুকড়ে কুকড়ে যাচ্ছে, মানে ছোট ছোট হয়ে যাচ্ছে, আর না মানে কি করে গাছগুলোতে আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, লঙ্কা ঠিক হবে সেই টাইমে খারাপ হয়ে যাচ্ছে। তো দেখো বলতে বলতে একদম রেডি হয়ে গেছি, আরও যা টুকটাক রান্না ছিল সেটা করে নিয়েছি। এদিকে মেয়ের টিফিন রেডি করে দিচ্ছি, মেয়ে একদম রেডি। ওটা হচ্ছে কি বলো তো বন্ধুরা, দেখালাম, ওটা হচ্ছে ছাঁচ। তো এখানে গরমে যদি সুস্থ থাকতে হয় তোমাকে ছাঁচ কিন্তু খেতেই হবে। তো একটা ছাঁচের পাউচ এনেছিল ওর বাবা, ওটা মেয়ের জন্য দিয়ে দিলাম। ভেন্ডি ভাজা আর রুটি টিফিনে দিয়েছি, ব্যাগটা গুছিয়ে নিলাম। তারপর মেয়েকে দিয়ে এসে চলে এসেছি। দেখো খাবারটা তোমাদের দেখিয়ে দিই, পুরো দেখানো হয়নি। বাঁধাকপির সবজি আর এই যে তিতার ডাল উচ্ছে আর ডাঁটা দিয়ে, যেটা তোমাদেরকে আমি রেসিপিটা দেখিয়েছি। আর পরে করেছিলাম কি বলো তো, মেয়ে বেগুন খায় না, আমাদের জন্য বেগুন ভাজা, মেয়ের জন্য একটু লম্বা লম্বা করে মিষ্টি কুমড়ো ভাজা করেছিলাম। তো চলো সকলেই ভালো থেকো, সুস্থ থেকো।